আপনি হয়তো ২০২৬ সালে ইউরোপে পড়াশোনা করার কথা ভাবছেন। কিন্তু চাইলেই তো যেকোনো কান্ট্রি সিলেক্ট করা যায় না। বেশ কিছু রিকোয়ারমেন্টস থাকে, যেমন ইউনিভার্সিটি, ভিসা রেশিও, পার্ট টাইম জব অথবা বাজেট। সবকিছুই কনসিডার করতে হয়। আজ এগুলো সবকিছু মাথায় রেখে আমরা এমন একটি কান্ট্রি নিয়ে কথা বলবো। কান্ট্রিটির নাম নেদারল্যান্ডস। কেন নেদারল্যান্ডসে এপ্লাই করবেন? এখানে কি সুবিধা পাওয়া যায়? আজ এই সবকিছু বিস্তারিত জানবো আমাদের এক্সপার্ট কাউন্সিলরের কাছে। হ্যালো ভাইয়া। ১ম এ আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে নেদারল্যান্ডসকে একজন স্টুডেন্টের হায়ার স্টাডির জন্য কেন বেছে নেওয়া উচিত? আচ্ছা। নেদারল্যান্ড নাওয়াডেজ আপনারা তো জানেন যে হায়ার স্টাডিজ এর জন্য একটা ভালো অপশন হয়ে গেছে। আ এটার পিছনে অনেকগুলো কারণ আছে স্টুডেন্টরা এখন কেন এটাকে চুজ করতেছে। আ ১ম এ আমি যদি বলি যে ইউনিভার্সিটি গুলোর কথা বলতে হবে আমাকে। যে ইউনিভার্সিটি গুলো আছে তাদের কিউএস র‍্যাংকিং খুবই হাই। তাদের পড়াশোনার মান, তাদের হচ্ছে রিসার্চ ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো অনেক হাই। আ তারপর তাদের যে রিকগনিশন ইউনিভার্সিটি গুলোর ওয়ার্লড ওয়াইড সেগুলো অনেক হাই। তারপরে সেখানে পিআর পাওয়ার প্রসেসটা ইজি নেদারল্যান্ডসে। দেন সেখানে পার্ট টাইম ওয়ার্ক ফ্যাসিলিটিস আছে। তো সবকিছু মিলে নেদারল্যান্ড একটা খুবই ভালো অপশন হায়ার স্টাডিজ এর জন্য। তো এইজন্যই মনে হয় স্টুডেন্টরা এটার প্রতি আগ্রহী হচ্ছে নাওয়াডেজ। দ্যাটস গ্রেট ভাইয়া। তাহলে নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশন করার জন্য একজন স্টুডেন্টের কি যোগ্যতা থাকা লাগবে? আচ্ছা, নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি মোস্ট প্রবাবলি রিকোয়ারমেন্টসটা জানতে চাচ্ছেন যে এলিজিবল ক্রাইটেরিয়াটা কি? আচ্ছা, ক্রাইটেরিয়া হচ্ছে ১ম এ কেউ যদি মাস্টার্সের জন্য এপ্লাই করতে চায় ব্যাচেলর কমপ্লিট করা থাকতে হবে। আর যদি ব্যাচেলরের জন্য এপ্লাই করতে চায় তার এইচএসসি ইকুইভ্যালেন্ট যেটা ডিপ্লোমা অথবা এইচএসসি, হ্যাঁ? যেকোনো একটা কমপ্লিট করা থাকতে হবে। তো এইটা হচ্ছে বেসিক। দেন আসে আমাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের জন্য আইএলটিএস টা প্রেফার্ড। দেন টোফেল আছে সেটাও অ্যাকসেপ্টেড। হ্যাঁ? এই ২ টাই হচ্ছে মেইনলি সেখানে অ্যাকসেপ্ট করে। তো ব্যাচেলরের জন্য আইএলটিএস স্কোর লাগে 6, মাস্টার্সের জন্য 6.5 আর টোফেল স্কোরটা আপনার 80, 85 এরকম একটা রেঞ্জে হলে বেটার। ওকে। আচ্ছা ভাইয়া, তো নেদারল্যান্ডসে কোন ইনটেকের জন্য আবেদন করা যায়? আচ্ছা, নেদারল্যান্ডসে তো যেহেতু একটা ইউরোপিয়ান কান্ট্রি, তো মোস্ট অফ দ্যা ইউরোপিয়ান কান্ট্রিজ এর মধ্যে সেখানে ইনটেক ২ টা। একটা হচ্ছে জানুয়ারি ইনটেক, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এখন যদি কেউ এপ্লাই করতে চায়, এখন সে এপ্লাই করবে সেপ্টেম্বর ইনটেকের জন্য। ঠিক আছে? এখন সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন অনগোইং চলছে। এই মুহূর্তে এই সেপ্টেম্বর মুহূর্তে ইনটেকের সেপ্টেম্বর জন্য ইনটেকের চলছে। ওকে, আচ্ছা। আ আ পরের প্রশ্নটা ভাইয়া, সবার খুবই আ আ মানে সবাই এটা চায় যে নেদারল্যান্ডসের টিউশন ফিটা কেমন? টিউশন ফি। আ নেদারল্যান্ডের টিউশন ফিটা আসলে রেঞ্জটা একটু হাই। হ্যাঁ? আচ্ছা। তো আ যে সমস্ত আমাদের স্টুডেন্টরা নেদারল্যান্ড পিক করে, তারা হচ্ছে এটা জেনেই পিক করেন যে সেখানে টিউশন ফিটা একটু হাই। যেহেতু আসলে পড়াশোনার স্ট্যান্ডার্ডটা বেশ ভালো হাই, হ্যাঁ? তো ওটার সাথে আসলে মিল রেখে টিউশন ফিটা একটু বেশি। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। টিউশন ফি বেশি কিন্তু তারা কিন্তু স্কলারশিপও প্রোভাইড করে বেশি। যেমন অনেক ইউনিভার্সিটি আছে তারা 100%, 80% আপ টু 50% পর্যন্ত স্কলারশিপ মানে প্রোভাইড করে। তো আসলে আ টিউশন ফি বেশি হলেও স্কলারশিপটা আবার অনেকেই তারা পায়, স্টুডেন্টরা পায়, অনেকেই তারা দেয়। সবকিছু মিলিয়ে আসলে আবার অত বেশিও হয় না। আচ্ছা, তো এটা একটা ভালো দিকও নেদারল্যান্ডের যে টিউশন ফি বেশি হলেও তাদের স্কলারশিপের যে স্কিমটা সেটাও অনেক বেশি। দ্যাটস মিন ইটস আ ভেরি গুড রাইট, অপরচুনিটি ফর ভেরি দ্য গুড স্টুডেন্ট। অপরচুনিটি ফর সিউর। তাহলে ভাইয়া, এই স্কলারশিপটা পেতে কি করতে হবে একটা স্টুডেন্টকে? স্কলারশিপটা পাওয়ার জন্য আ নরমাল অ্যাপ্লিকেশন যারা করে আরকি, আ নরমাল অ্যাপ্লিকেশন যারা করে যে সমস্ত রিকোয়ারমেন্ট ম্যাচ করে করতে হয় সেটা তো আছেই। বাট তার বাইরে আরকি যেটা করা লাগে সেটা হচ্ছে প্রোফাইল যেটা থাকে। আমরা যে প্রোফাইলটা পিক করি, প্রোফাইলটা আমরা ট্রাই করি যে একটু বেটার প্রোফাইল যাতে হয়। লাইক কেউ যদি মাস্টার্সের জন্য এপ্লাই করতে চায়, তো কারো যদি সাইটেশনস থাকে, কারো যদি থিসিস থাকে, হ্যাঁ? এরকম ওয়ার্ড একটা এক্সট্রা ভ্যালু এড করে তাদের প্রোফাইলে। ঠিক আছে? তারপরে IELTS এর স্কোরটা যদি একটু বেশি থাকে, দেন আরেকটা ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে তার একাডেমিক রেজাল্ট। একাডেমিক রেজাল্টটা যদি মানে একটা ভালো সিজিপিএ থাকে বা একটা ভালো জিপিএ থাকে, সেটা আপনার স্কলারশিপের জন্য আপনাকে অনেক দূর আগায় রাখবে। তারপরে ইন্টারভিউ হয় ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে যে ইন্টারভিউটা সেটা যদি আপনি ভালোভাবে আ আপনার যে ইন্টারভিউয়ার থাকে তাকে যদি কনভিন্স করতে পারেন যে আপনি হচ্ছে ক্যাপাবল এনাফ টু গেট এ স্কলারশিপ, তাহলে এই সমস্ত সবগুলো ব্যাপার আসলে দেখেন আসলে ইন্ডিভিজুয়াল অনেকগুলো সেক্টর আছে। সবকিছু মিলিয়ে আসলে স্কলারশিপের জন্য আসলে ক্রাইটেরিয়াটা চুজ করা হয়।
আচ্ছা ভাইয়া, সো এখন আমরা একটু জানতে চাচ্ছি অ্যাডমিশনের বিষয়ে। নেদারল্যান্ডসে অ্যাডমিশন নিতে গেলে একজন স্টুডেন্টকে কি স্টেপ পার করতে হবে? আচ্ছা। নেদারল্যান্ডের স্টেপগুলো আসলে সিম্পল। প্রিটি মাচ লাইক অল আদার কান্ট্রিজ। ১ম এ হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, আপনার প্রেফারেন্সের সাথে ম্যাচ করে, হ্যাঁ? ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তো ইউনিভার্সিটি ওয়াইজ আসলে আপনার অ্যাপ্লিকেশন ফি আছে। একেকটা ভার্সিটিতে একেক রকম হয়, আপনি জানেন। ওইটা পে করে তাকে অ্যাপ্লিকেশন করা লাগবে। তারপরে যে প্রসিডিউরটা সেটা হচ্ছে সিলেকশন মেথড। সিলেকশন মেথড একেকটা ভার্সিটিতে একেক রকম হয়। যেমন কোনো ভার্সিটিতে ইন্টারভিউ হয়, কোনো ভার্সিটিতে হয় এক্সাম, আবার কোনো ভার্সিটিতে ডিরেক্ট অ্যাডমিশন। হ্যাঁ? তো যে প্রসেসে মানে যে ভার্সিটিতে যে প্রসেসটা হয় সেটার মাধ্যমে তাকে ওইভাবে আরকি চুজ করা হবে। দেন সে যদি চুজ হয় মানে অফার লেটার তাকে যদি ইউনিভার্সিটি দেয়, সে টিউশন ফিটা পে করবে। ঠিক আছে? টিউশন ফি পে করা মানে হচ্ছে তার যে অ্যাডমিশন প্লেসটা সেটা কনফার্ম করা হলো। আর ব্লক মানিরও তো একটা বিষয় আছে। হ্যাঁ, ব্লক মানির ব্যাপার আছে। নেদারল্যান্ডে নরমালি হচ্ছে ব্লক মানিটা পাঠাতে হয়। অন্যান্য কান্ট্রিতে যেমন ব্যাংক স্টেটমেন্ট আমরা শো করি জাস্ট, নেদারল্যান্ডের ক্ষেত্রে এটা পাঠাতে হয়। ওটা তো আবার হ্যাঁ, ওটা তারা রিটার্ন দেয় আপনি যখন নেদারল্যান্ডে চলে যাবেন। নেদারল্যান্ডে চলে যাওয়ার পর আপনি ২ টা ইনস্টলমেন্টে সেই টাকাটা ব্যাক পেয়ে যাবেন। সো ভাইয়া, ভিসা প্রসেসিং শুরু থেকে ফ্লাই করা পর্যন্ত টোটাল সময়টা কত লাগতে পারে? টোটাল সময়টা আসলে খুব একটা বেশি লাগে না। যেহেতু আপনারা জানেন যে নেদারল্যান্ডের এমবাসি বাংলাদেশেই আছে। আপনার বাইরে যাওয়ার দরকার নাই। যেমন ইন্ডিয়া মানে ইন্ডিয়া যাওয়া নিয়ে অনেকেই একটা হ্যাসেল ফেস করে যে ভিসা পাওয়া নিয়ে বা আবার স্লট পাওয়া নিয়ে। তো নেদারল্যান্ডসের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। তো আসলে আপনার খুব বেশি সময় লাগে না। অ্যাপ্লিকেশন করার পর থেকে আপনার ভিসা পাওয়া পর্যন্ত সব মিলে ধরেন যে ৩ থেকে ৪ মাস একটা এভারেজ টাইম। এই টাইমের মধ্যেই মেক্সিমাম কেসে আপনার ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। ওকে, আচ্ছা। আচ্ছা ভাইয়া, সো আমার পরের প্রশ্ন হচ্ছে অনেক স্টুডেন্ট তার স্পাউস নিয়ে ফ্লাই করতে চায়। সো নেদারল্যান্ডসে কি সেই সুযোগ রয়েছে? হ্যাঁ, অনেক স্টুডেন্টই আছে স্পাউস সহ একসাথে এপ্লাই করতে চায়। হ্যাঁ, স্পাউস সহ একসাথে এপ্লাই করা যায়। কিন্তু একটু ছোট ক্যাচ আছে এই জায়গায়, সেটা হচ্ছে আপনি একসাথে নিয়ে যেতে পারবেন না। মানে একসাথে ফ্লাই করার যে ব্যাপারটা, এইটা করা যায় না। অ্যাপ্লিক্যান্ট আগে যাইতে হয়। অ্যাপ্লিক্যান্ট আগে যাবে। যাওয়ার পরে 1 মান্থ পরে আপনি স্পাউসকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? মানে এই সুযোগটা আছে। হ্যাঁ, ১ম এ স্টুডেন্ট যাবে, স্পাউস তারপর স্পাউসের জন্য এপ্লাই করে স্পাউসকে নিয়ে যাবে। আর স্টুডেন্টদের বড় কনসার্ন পার্ট টাইম জব। হ্যাঁ, পার্ট টাইম জবের অপরচুনিটি তো আছেই সেখানে। আপনি উইকলি 20 আওয়ার্স পর্যন্ত পার্ট টাইম জব করতে পারবেন। কোনো সমস্যা নেই। আর যখন ভ্যাকেশন পিরিয়ড চলে লাইক সামার ভ্যাকেশন আর ক্রিসমাস ভ্যাকেশন, ওই সময়গুলোতে ফুল টাইম জব করা যায়। আর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এটা কি নেদারল্যান্ডস স্টাডি ওয়ার্ক পারমিট বা পিএসডব্লিউ আমরা যেটাকে বলি, এইটার সুবিধাও নেদারল্যান্ডসে আছে। আপনি পিএসডব্লিউ পাবেন আপনার পড়াশোনা শেষে ১ বছরের জন্য। আচ্ছা। সো ভাইয়া, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আপনি একজন এক্সপার্ট কাউন্সিলর হিসেবে একজন স্টুডেন্টকে কি অ্যাডভাইস দিতে চান? আচ্ছা, আমার অ্যাডভাইস দেওয়ার মতো তো আসলে তেমন আলাদা করে বলার কিছু নাই। যেহেতু আমরা এতক্ষণ আলোচনা করলাম। মোটামুটি সব জিনিসই কভার আপ হয়ে গেছে এর মধ্যে। আ অ্যাপ্লিকেশন টাইম থেকে শুরু করে প্রসিডিউর, রিকোয়ারমেন্ট সবকিছুই। তো আমার আলাদা করে আসলে বলার একটাই থাকবে যে আপনারা আমাদের স্টুডেন্টরা অথবা যারা এপ্লাই করবেন নেদারল্যান্ডে ঠিক করে রাখছেন, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হাইয়ার এডুকেশনে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমাদের মাধ্যমে এপ্লাই করেন তাহলে আপনার যেই প্রসেসগুলো থাকে, অ্যাপ্লিকেশন প্রসেস, ভিসা হওয়ার জন্য যে প্রসেসগুলা, সেই সবগুলা আমরা আমাদের মতো করে একটা স্ট্যান্ডার্ডাইজড প্রসিডিউর ফলো করে সেটা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের জন্য আলাদা, আলাদা করে সেটা করে দেই। ঠিক আছে? যেমন ধরেন আমরা যখন আলোচনা করতেছিলাম যে সিলেকশন প্রসিডিউর যেটা ইন্টারভিউ বা এক্সাম হোয়াটএভার দ্য সিলেকশন প্রসিডিউর ইজ। তো যা হবে আমাদের একাডেমি আছে সেখানে আমরা ট্রেন আপ করি। যদি কারো ইন্টারভিউ থাকে আমরা আমাদের একাডেমিতে ট্রেন আপ করি যে ইন্টারভিউ এর কি কোশ্চেন আসবে, আমাদের ক্লায়েন্টরা রেডি হলো কিনা, কতটুকু রেডি হইছে বা কি ওয়েতে আনসার করলে বেটার হবে, হ্যাঁ? সেগুলো আমরা রেডি করে দেই। দেন এমবেসির সময় ইন্টারভিউ হয়, সেটাও আমরা ঠিক সেম প্রসিডিউরে গাইডলাইন দেই। দেন আমাদের স্টুডেন্টদের অনেক কিছু ডকুমেন্ট দিতে হয় যেমন এসওপি। এসওপি একটা ইম্পোর্টেন্ট জিনিস। তো ওইটাও আমরা মেকআপ করে দেই একটা স্ট্যান্ডার্ড লেভেলে। ঠিক আছে? যাতে তাদের কোনো হ্যাসেল কোনো একটা পর্যায়ে ফেস করা না লাগে। ঠিক আছে? তো আপনাদের যদি আ মনে হয় যে আপনারা নেদারল্যান্ডে এপ্লাই করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মাধ্যমে এপ্লাই করতে পারেন।
এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করুন হায়ার এডুকেশনের পেজে।